আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনার্স ভর্তির আবেদন শুরু হয়েছে গত 22 তারিখ থেকে। বন্ধুরা, তোমরা যারা এখনো অনার্স ভর্তির আবেদন করনি, তোমরা কিভাবে খুব সহজেই নিজেরাই অনার্স ভর্তির আবেদন করতে পারবে, সেই প্রসেসটি নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। আর হ্যাঁ, এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে, পরবর্তীতে এই রিলেটেড আরো নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনার্স ভর্তির আবেদন করার জন্য প্রথমে একটি ব্রাউজার থেকে গুগলে যাবে। তারপর সার্চ অপশনটিতে লিখবে nu.edu.admission, এটা লিখে সার্চ করবে। তারপর প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ, অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি, এখানে ক্লিক করবে। তারপর তোমাদের সামনে যে পেজটি ওপেন হবে সেটি হলো ন্যাশনাল ইউনিভার্সিটির অনলাইন অ্যাডমিশন ওয়েবসাইট। আমি এই লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকেও ক্লিক করে এই ওয়েবসাইটটিতে আসতে পারবে। এইখান থেকে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও অনার্স, এখানে ক্লিক করবে। তারপর এই যে তোমরা দেখতে পাচ্ছ ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন অ্যাডমিশন সিস্টেম, এইখানে তোমাদের 5টি ধাপ অতিক্রম করতে হবে। প্রথম যে ধাপটি দেখতে পাচ্ছ, এটা হলো এসএসসি এইচএসসির যে ইনফরমেশনগুলো তোমাদের আছে, সেই ইনফরমেশনগুলা এখানে তোমাদের দিতে হবে। যেমন দেখতে পাচ্ছ, রোল দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, বোর্ড সিলেক্ট করতে হবে, পাসিং ইয়ার দিতে হবে। এটা হলো এসএসসি, আর এই পাশেরটা এইচএসসি। এগুলা দেওয়ার পর তোমরা নেক্সট যে অপশনটি দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলা কিভাবে দিবে। এই যে দেখতে পাচ্ছ, আমি রোল, রেজিস্ট্রেশন, বোর্ড এগুলা দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করব। তারপর এইখান থেকে তোমাদের সকল ইনফরমেশন তোমরা দেখতে পারবে, তোমাদের রোল, রেজিস্ট্রেশন, বোর্ড। এইখানে একটা জিনিস খেয়াল করো, অনেকের মাদার নেম দেখতে পাচ্ছ, এখানে সেক্স যেটা আছে এটা ফিমেল অথবা মেল দেখাতে পারে। তোমরা এখানে ক্লিক টু চেঞ্জ, এখানে ক্লিক করার পর তোমরা এটা চেঞ্জ করতে পারবে। তারপর এখন আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখন যে স্টেপটি দেখতে পাচ্ছ, এটি হলো এলিজেবল সাবজেক্ট লিস্ট। এই যে দেখতে পাচ্ছ, এগুলা হলো সায়েন্সের সাবজেক্ট। তার মানে তোমার যে এসএসসি আর এইচএসসির যে রেজাল্ট আছে, সেই রেজাল্টের উপর ভিত্তি করে এই সাবজেক্টগুলা এখানে দেখাচ্ছে। এখন তোমাদের কাজ হলো কলেজ সিলেকশন। তোমরা যে কলেজে আবেদন করবে সেই কলেজের ডিভিশনটা সিলেক্ট করতে হবে। এখন আমি যেহেতু ঢাকা ডিভিশনের মধ্যে, ঢাকা ডিভিশন আমি দিব। তোমাদের যে ডিভিশন আছে সেই ডিভিশনটা তোমরা সিলেক্ট করে দিবে। তারপর সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখানে আমি যে ডিস্ট্রিক্টে থাকি জামালপুর, এটা সিলেক্ট করব। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর তোমাদের কলেজ সিলেক্ট করবে। এখন কথা হলো, তোমরা সরকারি কলেজ আর বেসরকারি কলেজ কিভাবে চিনতে পারবে। যেসব কলেজের সামনে দেখবা যে গভট লেখা আছে, গভট আশিক মাহমুদ কলেজ, গভট আব্দুল খালেক মেমোরিয়াল কলেজ, গভট ইসলামপুর কলেজ, মানে হলো যেসব কলেজের সামনে অথবা মাঝে এই যে গভট লেখাটা দেখতে পারবে, সেই কলেজটি হলো সরকারি কলেজ। এখন আমি গভট আশিক মাহমুদ কলেজ সিলেক্ট করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এখানে কলেজ সিলেক্ট করার পর এই কলেজের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এখন শুধুমাত্র কলেজে সাবজেক্ট আছে বিদায় এখানে দেখাবে তা কিন্তু না। এখানে কথা হলো, তোমার রেজাল্ট যদি খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু এতগুলা সাবজেক্ট তোমার দেখাবে না। কলেজে সাবজেক্ট থাকা সত্ত্বেও, তার মানে এই সাবজেক্টগুলোতে এই কলেজে অনার্স করতে পারবে এমন সাবজেক্ট থাকার সত্ত্বেও তোমার সামনে এই সাবজেক্টগুলা আসবে না, তোমার রেজাল্ট যদি খারাপ হয়ে থাকে। আর রেজাল্ট যদি ভালো হয়ে থাকে তাহলে এই কলেজের যতগুলা সাবজেক্ট আছে তোমার রেজাল্টের উপর ভিত্তি করে সবগুলা সাবজেক্ট এখানে দেখাবে। এখন এই ছাত্রী এইখানে দেখতে পাচ্ছ 11টি সাবজেক্টে আবেদন করতে পারবে। এখন তোমার সামনে যে কয়টা সাবজেক্টই আসুক না কেন, এই সাবজেক্টগুলোর মধ্যে যে সাবজেক্টটি তোমার সবচেয়ে পছন্দের সাবজেক্ট, যেটিতে তুমি অনার্সের আবেদন করতে চাও, সেই সাবজেক্টটি তুমি চয়েস লিস্টের প্রথমে রাখবে। এখন এই ছাত্রীর পছন্দের সাবজেক্ট হলো ম্যাথমেটিক্স, এটা আমি প্রথমে রাখলাম। তারপরে হলো ইংলিশ, এটা দ্বিতীয়তে রাখলাম। তারপরে হলো কেমিস্ট্রি। একইভাবে তুমি আরো সাবজেক্ট দিতে পারবে। এখন যদি বলো না, আমি তো ভুলে ইংলিশ দিয়ে ফেলছি, আমি তো ইংলিশে আবেদন করব না, তাহলে এখানে জাস্ট একটা ক্লিক করবে, তাহলে ইংলিশ চলে যাবে। আবার যদি বলো না, আমি ইংলিশে অনার্স করব, তাহলে ইংলিশ রাখতে পারো। এইভাবে তুমি
কোনো একটি সাবজেক্ট যদি পছন্দ না হয় সেটা তুমি এইভাবে ক্লিক করে ডিলিট করতে পারবে। এখন এটা করার পর, সিলেক্ট করার পর আমরা নেক্সট অপশনটিতে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছ এটা হলো চতুর্থ ধাপ। এখানে বলছে সিলেক্ট কোটা। তোমার যদি কোনো কোটা থাকে তাহলে ইয়েস দেওয়ার পর এখন কি কোটা আছে, মুক্তিযোদ্ধা কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, বিশেষ চাহিদা সম্পন্ন নাকি পোষ্য কোটা। এখন আমার যেহেতু কোটা নেই, তোমাদের যদি কোনো কোটা থাকে তাহলে তোমরা সেটা দিবে, আর যদি না থাকে তাহলে নো, এটা সিলেক্ট করে তোমরা নেক্সটে ক্লিক করবে। এখন দেখতে পাচ্ছ তোমাদের এখানে ইমেজ দিতে বলছে। এখন তোমাদের ইমেজটা দেখো, হাইট হইতে হবে 150 পিক্সেল আর উইডথ হতে হবে 120 পিক্সেল। ইমেজ ফরম্যাট হতে হবে জেপিজি আর এটা ম্যাক্সিমাম ফাইল সাইজ হতে হবে 50 কেবি। 50 কেবির উপরে হলে এটি সাপোর্ট করবে না। আর অবশ্যই ছবির ব্যাকগ্রাউন্ডটি এক কালার হতে হবে। আর ছবিটি রিসাইজ করার জন্য এই যে দেখতে পাচ্ছ ক্লিক হিয়ার টু এডিট ইউর ফটো অনলাইন, এখানে ক্লিক করলেও কিন্তু ছবিটা তুমি রিসাইজ করতে পারবে। এখানে জাস্ট ছবিটা সিলেক্ট করে দিবে। এখন দেখতে পাচ্ছ এই যে ছবিটা, এটা আমি এখানে দিলাম। দেওয়ার পর এখানে উইডথ কত দিতে বলছে, উইডথ দিতে বলছে 120 পিক্সেল, এখানে 120 পিক্সেল দিব। আর হাইট হলো 150 পিক্সেল। এটা দেওয়ার পর জাস্ট রিসাইজ ইমেজ, এখানে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছ তোমাদের ইমেজটা কিন্তু রিসাইজ হয়ে গেল। এখন জাস্ট ডাউনলোডে ক্লিক করব, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। এখন আমি যেহেতু আগেই এটা রিসাইজ করে রেখেছি, আমি রিসাইজ করেছি হলো ফটোশপ দিয়ে। যেহেতু আমার কাছে ফটোশপ আছে এই জন্য আমি ফটোশপ থেকে এটা রিসাইজ করে নিয়েছি। এখন এইখান থেকে আমি জাস্ট চুজ ফাইল, এখানে ক্লিক করে এটা আমি ওপেন করে দিব। এই যে দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে মোবাইল নং দেখতে পাচ্ছ এখানে রেড কালারের স্টার চিহ্ন দেওয়া, তার মানে এখানে তোমাকে মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে। আর ইমেইল নাম্বারটা এটা হলো অপশনাল, তোমরা চাইলেও দিতে পারো আবার নাও দিতে পারো। এখন এই ছাত্রীর যেহেতু ইমেইল নাম্বার আছে তাই আমি ইমেইল নাম্বারটা দিয়ে প্রিভিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব। তারপর তোমাদের সামনে তোমাদের সকল তথ্যগুলা দেখাবে, তোমার নাম দেখাবে, পিতার নাম দেখাবে, মাতার নাম দেখাবে, জন্ম তারিখ দেখাবে, তারপর এসএসসি এইচএসসির রোল, রেজিস্ট্রেশন বোর্ড, পাসিং ইয়ার, সকল তথ্য, জিপিএ সবকিছু দেখাবে। তারপর তুমি কোন কলেজে আবেদন করলে, কি কি সাবজেক্ট তুমি চয়েস করলে সেই সাবজেক্টগুলো দেখাবে, তারপর তোমার মোবাইল নাম্বার দেখাবে। তারপর তোমরা এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবে। ওকে, এই যে দেখতে পাচ্ছ এখানে দেখাচ্ছে থ্যাঙ্কস ফর ইউর অ্যাপ্লিকেশন, উই হ্যাভ রিসিভড ইউর অনলাইন অ্যাপ্লিকেশন। এখন তোমাদের কাজ হলো এই যে দেখতে পাচ্ছ ইউর অ্যাডমিশন রোল নং, এই রোল নংটা আর ইউর পিন নাম্বার, অবশ্যই এই দুইটা রোল নাম্বার আর পিন নাম্বারটি অবশ্যই কোনো একটা জায়গায় তোমরা এটা লিখে রাখবে। আর এইখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এটি অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করে রাখবে। কেননা তোমরা যখন কলেজে আবেদনটি জমা দেবে অবশ্যই এই অ্যাপ্লিকেশন কপিটি জমা দিতে হবে। এখানে একটা নোটিশ দেখতে পাচ্ছ, এখানে নোটিশটার অনুবাদ যদি দেখি, আপনাকে অবশ্যই আবেদনপত্র ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। আমি আগেই বললাম এই আবেদন কপিটা অবশ্যই তোমরা এই আবেদন কপিটা ডাউনলোড করে রাখবে। প্রাথমিক আবেদন ফি টাকা পরিশোধ করুন, তার মানে প্রাথমিক আবেদন ফি যে 350 টাকা এটা তোমাকে পরিশোধ করতে বলতেছে। এটা মোবাইল ব্যাংকের মাধ্যমে কলেজ কর্তৃপক্ষকে 350 টাকা দিতে হবে, অন্যথায় আপনার আবেদন বাতিল করা হবে। এখন এক্সিট যে বাটনটি দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করবে। এখন দেখাবো এই আবেদনটি তোমরা মোবাইলের মাধ্যমে কিভাবে করবে। প্রথমে তোমাদের মোবাইলে যাবে, যে কোনো একটা ব্রাউজার থেকে গুগলে যাবে, তারপর গুগলে যাই লিখবে nu.edu.admission, এখানে এটা লিখে সার্চ করবে। তারপর এইখানে এই যে ডান পাশে দেখতে পাচ্ছ 3 ডট, এইখান থেকে তোমাদের ডেস্কটপ সাইট এটা করে নিবে। এইখান থেকে অ্যাডমিশন, এই যে দেখতে পাচ্ছ অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি, এখানে ক্লিক করবে। তারপর এইখান থেকে এই যে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও অনার্স, এখানে ক্লিক করবে। তারপর এইখান থেকে এইখানেও দেখতে পাচ্ছ এই যে 5টা ধাপ আছে, এখানে এসএসসি আর এইচএসসির সকল তথ্যগুলা দেওয়ার পর তোমরা নেক্সট, তারপর নেক্সট, তারপর নেক্সট, তারপরে ছবি যে সাইজটা আছে এটা তোমরা হলো এই যে মোবাইলের উপরে দেখতে পাচ্ছ প্লাস আইকন, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এইখান থেকে তোমরা এখানে লিখবে হলো রিসাইজ পিগ, এখানে ক্লিক করবে। তারপর এইখান থেকে এই যে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে। এইখান থেকে এই যে তোমরা এইখান থেকে
চুজ ফাইল, এখানে তোমাদের যে ছবিটা আছে সেটা সিলেক্ট করে দিবে। এই যে এইখান থেকে ফাইলসে যাবে, ফাইলসে যায় তোমার ছবিটা সিলেক্ট করে দিবে। তারপরে এখান থেকে হোয়াইট দিয়ে দিবে 120 পিক্সেল আর হাইট দিবে 150 পিক্সেল। দেওয়ার পর রিসাইজ করে নেবে। রিসাইজ করার পর তোমরা ডাউনলোড করবে। তারপর এইখান থেকে আবার এই যে এখানে চলে যাবে। যাওয়ার পর তোমরা যে ছবিটা রিসাইজ করলা সেই ছবিটা এখানে দিয়ে দিবে। তারপর কম্পিউটারের মাধ্যমে আমি যেভাবে দেখালাম সেইভাবে তোমরা মোবাইল থেকেও আবেদন করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আবেদন করা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।